যেভাবেই করি আমরা সাধারণত এখন মিনিমালি ইনভেসিভ পদ্ধতি বা ছোট্ট করে কাটাছেঁড়ার মাধ্যমে আমরা এবং দেখা যায় যে রোগী একই দিনে অপারেশন করে পরদিনই বাসায় চলে যেতে পারে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলবো ঘাড়ে ব্যথা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। তো আমাদের দেখা যায় যে অনেক সময় অনেকের ঘাড়ে ব্যথা হয় এবং ঘাড়ের থেকে হাতের দিকে ব্যথা আসে, হাতে অবশ হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। কোনো একটা হাতে দেখা যায় যে কোনো ধরতে অসুবিধা হচ্ছে বা দুর্বল হয়ে গিয়েছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে, নানাবিধ কারণে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। তার ভিতরে একটি অন্যতম কারণ হলো ঘাড়ের মেরুদণ্ডের যে দুই হাড়ের মাঝে যে জোড়া রয়েছে বা ডিস্ক রয়েছে, সেটি কিন্তু বের হয়ে এসে ঘাড়ের যে রগ, সেই রগে চাপ দিয়ে এই প্রবলেমটা তৈরি করে। আবার অনেক সময় ঘাড়ে যদি আঘাতের জন্য কোনো সমস্যা হতে পারে বা টিউমারের জন্য সমস্যা হতে পারে, সেগুলোর জন্য বা নানাবিধ আরও কিছু কারণ রয়েছে, সেগুলোর জন্য কিন্তু ঘাড়ে ব্যথা এবং হাতের দিকে ব্যথা বা হাত অবশ হয়ে যাওয়া এরকম হতে পারে। তো এবং এই সমস্যাগুলো যদি সিরিয়াস পর্যায়ে যায় বা অনেক বেশি পরিমাণে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে চার হাত পাই অবশ হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে, ইভেন প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং কোনো সমস্যা অল্প থাকতেই ডাক্তারের কাছে আসলে আমরা সেটিকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নিরূপণ করে তার চিকিৎসা দিতে পারি। যদি আপনার ঘাড়ের মেরুদণ্ডের যে ডিস্ক প্রোল্যাপস সেই জনিত কারণে যদি আপনার এই ঘাড়ে ব্যথা এবং হাতের রগে ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এন্ডোস্কোপের মাধ্যমে ছোট্ট একটা ফুটা করে সমাধান করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে এটি আমরা পিছন থেকে করি, অনেক সময় সামনে থেকে করি। তো যেভাবেই করি আমরা সাধারণত এখন মিনিমালি ইনভেসিভ পদ্ধতি বা ছোট্ট করে কাটাছেঁড়ার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। বিশেষ করে এন্ডোস্কোপিক অপারেশন, এটিতে দেখা যায় যে 6 মিলিমিটার 7 মিলিমিটার মতো চামড়ায় কেটে তারপরে কোনো কাটাছেঁড়া করতে হয় না। একটা মেশিন, আমরা এন্ডোস্কোপ মেশিন বা দূরবীন যন্ত্র আমরা ওখানে যে জায়গায় সমস্যা রয়েছে সেখানে পাস করি এবং ওখান থেকে এই যন্ত্রের মধ্যেই একটা নালী থাকে, সেই নালীর মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঢুকিয়ে আমরা ভিতর থেকে এটার যে কারণে সমস্যা হচ্ছে সেটা সমাধান করতে পারি এবং দেখা যায় যে রোগী একই দিনে অপারেশন করে পরদিনই বাসায় চলে যেতে পারে এবং পরবর্তীতে খুব স্বল্প সময়ের মধ্যেই সে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে। এবং এই এন্ডোস্কোপিক অপারেশন শুধুমাত্র ঘাড়েও না, কিন্তু কোমরেও যদি এরকম কোমর ব্যথা, পায়ের রগে ব্যথা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ডোস্কোপের মাধ্যমে এটি সমাধান করতে পারি। সুতরাং আপনার ঘাড়ে ব্যথা, হাতের রগে ব্যথা অথবা পায়ে ব্যথা বা পায়ের কোমরে ব্যথা এরকম যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ডোস্কোপের মাধ্যমে এটা সমাধান করতে পারি। অতএব আপনার যদি কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা এই জাতীয় সমস্যা থাকে, আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে সহজেই এর সমাধান করে দিতে পারি। আপনি সঠিক সময়ে ডাক্তারের কাছে আসলে সঠিক চিকিৎসা আপনি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।